গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। এখন আছি ধুলাগড়, দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি কিরিবুরু। এবার সঙ্গে থাকো, রাস্তায় দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। এখন আমরা আছি খেমাশুলি জঙ্গল ক্রস করছি বুলেট নিয়ে। এটাই আমার প্রথম রাইড, প্রথম হলটা আমরা 150 কিলোমিটার দিয়েছি। এখন চলে এসেছি বাংরিপোষি। রাস্তা খুবই খারাপ, বাংরিপোষি দিয়েই ক্রস করতে হবে, তবে দেখতে খুব সুন্দর লাগছে সাইডে পাহাড়গুলো। তবে রাস্তা এখানে বিভিন্ন জায়গায় কাজ চলছে, সারা হাইওয়ে জুড়ে, এগুলো তোমরা সাবধানে দেখো। আমি অক্টোবর মাসের কথা বলছি, যা আশা করি পরে হয়তো ঠিক হয়ে যাবে। তো এখন আমরা চলে এসেছি শিমলিপালের দিকে। তো শিমলিপালটা ক্রস করে তারপরে চলে আসবে আমাদের গন্তব্য। তো শিমলিপাল চলে এসছে, দেখতে পাচ্ছ দু সাইডে ঘন জঙ্গল আর পাহাড়, মাঝখান দিয়ে যেতে অসাধারণ লাগছে। এই কেওনঝাড়ের সাইড ক্রস করে আমরা ঢুকবো আমাদের গন্তব্যে। তো অবশেষে চলে এসেছি কিরিবুরু অঞ্চলে। তো দু সাইডে ধানের ক্ষেত দেখতে পাচ্ছ। সঙ্গে থাকো, কেমন লাগছে ব্লগটা পুরো দেখো, অবশ্যই কমেন্ট করো। তো আমরা শেষ পর্যন্ত চলে এসেছি লাল, পুরো আয়রন ওরস মাইনিং এখানে হয়, তাই জন্য মাটিতে পুরো লৌহকণা মিশে। সূর্যাস্ত সন্ধ্যের দিকে যাচ্ছে। তো আমরা রাস্তাঘাট খুবই খারাপ এখানে। তো অবশেষে আমরা হোটেলে চলে এসেছি। তো এখন আমরা হোটেলে ঢুকবো। এটা হচ্ছে সাঙ্গাম প্যালেস হোটেল। বাইক থেকে নেমে তোমাদের সব কিছু জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা আমাদের হোটেল। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা নিয়েছি। তো রুমটা হচ্ছে এরকম, এখানে লবি আছে, ওপরে আরও তলা আছে, বাইরে তোমরা দেখতে পেলে গাড়িটা ঢোকানোর সময়। এইটা হচ্ছে আমাদের রুম। ওটা সিঙ্গেল খাট আছে, একটা আয়না, বেসিক রুম। কত কি ট্যারিফ সব বলে দিচ্ছি। টিভি, এটা এমনি বারান্দাগুলো কিছু নেই, জাস্ট এটা পর্দা দেওয়া আছে, এসি। আর এই যে বাথরুমটা বেশ বড়, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট। তো বাইরের রোড কন্ডিশনটা খুবই খারাপ। তো এইটা হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছ বিশাল, বেশ ভালো পরিষ্কার ছিমছাম হোটেল। আর এখানে আমাদের পার্কিং করে দিয়েছে ভেতরে, এখানেও রুমস আছে। তো আমরা ভেতরের রুমটা নিয়েছি, রিসেপশনের ফটো যেটা দেখালাম তোমাদের। তো ওখানে গ্রাউন্ড ফ্লোর। তো এবার ট্যারিফের কথাটা বলে দিই। ট্যারিফ হচ্ছে তোমার এখানে 3100 দুজনের জন্য, মানে একটা ডবল বেড রুম ইনক্লুডিং ব্রেকফাস্ট, সব জিএসটি ইনক্লুডেড। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, কালকে রাতে এখানেই খেয়েছিলাম। এখন আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তারপর তোমাদের ভেতরে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এখানে দেখো বুফে টাইপেরও করা আছে। তো যদিও এখন সকালবেলাগুলো বুফেটা বন্ধ। দেখতে পাচ্ছ এটা আমাদের পুরি সবজি এসে গেছে। তো এরপরে আসছে অমলেট, ইডলি। সো গুড মর্নিং গাইজ, আজ সেকেন্ড ডে। আমরা এখন বেরাচ্ছি। বোলেরো একটা আছে বা একটা 4 হুইলারে করে আমরা যাব, কারণ যে বাইকটাকে একটু রেস্ট দেবো। এখানে রাস্তা খুব একটা ভালো না, আর এখানে বৃষ্টি হয়েছে। এখন আকাশটা মোটামুটি পরিষ্কার। তো আমরা যাব কিরিবুরু ভিউ পয়েন্টে। আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো সব তোমাদের দেখাবো। আর যাচ্ছি আমরা যেখানে যাচ্ছি, সেই ড্রাইভারের নাম্বার তোমরা তলায় স্ক্রল করেছে বা ডিসক্রিপশন লিঙ্কে তোমরা দেখে নেবে। আর এখানে গাড়ি সব মিলিয়ে ভাড়া 2000 থেকে 2500-এর মধ্যে পড়ে। এবার সঙ্গে থাকো, কি কোথায় কি যাচ্ছি, কি ওখানে কি খাচ্ছি, সব কিছু বিবরণ তোমাদের দেবো। যাচ্ছি, এই যে আমাদের ড্রাইভার সাহেব, এমনি আমাদের নিয়ে যাবেন। नमस्कार, अंबिका टूर एंड ट्रैवल्स में आपका स्वागत है। आइए विजिट कीजिए हमारे साथ, अच्छा सर्विस मिलेगा। পেছনে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি সবাই। তো সঙ্গে থাকো। কি কি, প্রথমে আমরা যাচ্ছি জটেশ্বর, ওখানে চলে দেখা হচ্ছে। এটার মতো অফরোডিং রাস্তা আছে। তো তোমরা যারা বাইকে আসবে বা গাড়িতে আসবে, এই রাস্তা ধরেই তোমরা যেতে হবে। পুরো ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে এই রাস্তাটা। ये जगह है
এই অফরোডিংটা করে আমরা এলাম জটেশ্বর মন্দিরে। এই যে জয় বাবা জটেশ্বর, এই রাস্তাটা এদিক দিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের গাড়ি এখানে রাখা আছে, এবার এখান থেকে আমাদের কিছুটা ওয়াকিং করে যেতে হবে, তো সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা জটেশ্বর বাবার ধামে এসেছি, দেখো উপর থেকে ঝর্ণা পড়ছে, সামনে গিয়ে আরও ভালোভাবে দেখাচ্ছি। তো এখন আমরা এসে গেছি জিকরা ওয়াটারফলে। এখান থেকে আমাদের গাড়ি এখানে থাকবে, যে পেছনে ওয়াটারফলে আওয়াজটা তোমরা শুনতে পাবে, হয়তো পাচ্ছ কিনা জানি না। তো এখানে গাড়ি আমরা পার্ক করে দেখে এবার কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। তো সঙ্গে থাকো, কী হচ্ছে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা জিকরা ওয়াটারফল। এখানে এসছি সেল গেস্ট হাউসে লাঞ্চ করতে। তো এটা হচ্ছে এন্ট্রান্স, আর এই যে হচ্ছে অতিথি ভবন যেটা আছে। তো এখানে রুম আছে 1200 টাকা তোমাদের রুম। তো এই রুমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন রুম। গেস্ট হাউস, এখানেই আমরা আজকে লাঞ্চটা করব। বেশ সুন্দরভাবে সাজানো, দেখো এখানে পাইন গাছ। আর এইটা হচ্ছে খাবার জায়গাটা। चलता नहीं चल ये दादा ये रूम है ना 3 नंबर और 4 नंबर और 5 नंबर। এটা হচ্ছে রুম 1200 টাকা। আমাদের খাবার স্টার্ট হয়ে গেছে। দাদা পুরো ভেজ খাচ্ছে। আমি চিকেন, আলু পটলের তরকারি, বরবটি আলু ভাজা আর ভাত। এই হচ্ছে খাবার জায়গা। এটা হচ্ছে সেলের গেস্ট হাউসের ক্যান্টিন। তো আমরা এখন কিরিবুরু সানসেট পয়েন্টে এসেছি। ঘাগিরথী ওয়াটারফলে আমরা ঢুকতে পারলাম না, ওখানে তোমার বন বিভাগের পারমিশন নেই ঢোকার এখন পাবলিকদের জন্য, হয়তো কোনো কারণ আছে। পুরোটা আমাদের লস। তো এখন কিরিবুরু সানসেট পয়েন্টটা দেখবো, সানসেট অবধি থাকবো, থেকে তারপরে আমরা বেরিয়ে যাবো হোটেলের দিকে, এবং কালকে আমরা ব্যাক করছি কলকাতায়। তো এবার এখনও পর্যন্ত সানসেট হয়নি, তো
আমরা কিছুক্ষণ থাকবো এখানে, কিছু ভালো শর্টস নেওয়া গেলে দেখবো। এখন তোমাদের কিরিবুরু সানসেট পয়েন্টটা এখন কেমন লাগছে ওটা দেখিয়ে দিই। সানসেট পয়েন্টে ঢোকার রাস্তা। তো এই হচ্ছে সানসেট পয়েন্ট। তো গাইজ এখন দেখতে পাচ্ছ আমাদের বাইক আমরা রেডি করলাম, লাগেজ বাঁধছি। তো আজকের ব্লগটা এই অবধিই থাকবে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসবো আরও নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সাইন আউট করছি। ভালো থেকো।